নমস্কার সবাইকে, কালারফুল ড্রিমের আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এই দেখো, হঠাৎ করে তোমরা ভাবছো এ কি এত শাঁখাপলা কেন? শাঁখাপলার দোকান দিল নাকি সৌমিতা? তো না, শাঁখাপলার দোকান আমি দিইনি, আমি নিজে চলে গেছিলাম শাঁখাপলার দোকানে। আর গড়িয়াহাটে গেছিলাম একদিন বিকেলবেলা, তো সেই দিনের ব্লগটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে অনেক রকমের শাঁখাপলা গড়িয়াহাটে পাওয়া যায়, জানো তোমরা যারা গড়িয়াহাটে যাওয়া আসা করো তারা তো জানবেই। আর যারা যাওনি তারা এক্ষুনি বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান করো, কোনো একদিন টুক করে চলে যাও। যারা ভ্যারাইটি শাঁখাপলা পরতে ভালোবাসো নানান রকম ঘুরিয়ে ঘুরিয়ে, তো নানান রকম ডিজাইনের সোনার শাঁখাপলা তো ডেলি ডেলি কেউ বানায় না, দেন এরম ডিজাইন যারা পরতে ভালোবাসে নানান রকম, তারা গড়িয়াহাটে চলে যেতে পারো, অনেক সুন্দর পাওয়া যায়। তো ওখান থেকে এক সেট নিয়ে শাঁখাপলা তারপরে আমি একটুখানি চলে গেছিলাম জুডিওতে। তো জুডিওতে এসে এই যে হোয়াইট কালারের কুর্তিটা আমার খুব ভালো লেগে গেছিলো, এইটা আমি নেব বলে ঠিক করেছি, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম। পাশে আরও সুন্দর সুন্দর কতগুলো কুর্তি ছিল, যেমন এই স্কাই ব্লুটা ছিল, ওখানে একটা পার্পল কালারের ছিল, বাট আমার হোয়াইটটা মানে হোয়াইটের প্রতি আমার একটুখানি ক্রেজটা বেশি। আমি হোয়াইটটা নিতে ভালোবাসি, মানে যে কোনো জিনিস আমি হোয়াইট পরতে বা হোয়াইট গিফট করতে, হোয়াইট কিনতে খুব ভালোবাসি। তো হোয়াইটটার দিকে যখন নজর চলে গেছে তখন আমি হাজারটা দেখেও আর কিছু ঠিক করতে পারিনি, তো হোয়াইটটা নিয়ে ফেলেছিলাম। তারপরে এখানে দেখো ইনি আবার এসে গেছেন ওখান থেকে, আমাকে বললো চলো একটু মেন্স ওয়্যারে যাই, মানে উনি আসবেন তো আমার চলে হয়ে গেল শপিং, মানে এবার ওনার পেছন পেছন ঘোরো। তো এখানে মেন্স ওয়্যারে এসে একটা হোয়াইট কালারের জুডিও থেকেই একটা জুতো দেখলো, খুব ভালো লাগছিলো পরেও, ওর মনে হলো নেবো, তো ওটাও নিল। দেন এখানে চলে এসেছিলাম একটু কিডস ওয়্যারে, তো ওগুলো নিয়ে কিছু পছন্দের জিনিসপত্র নিয়ে বিলিং করে এখানে নিচে নেমে যাচ্ছি লিফট থেকে। তো নেমে যাওয়ার সময় একটু কিছু জিনিস দেখবো বলে ঠিক করেছিলাম, বাট ইনি আমায় দেখতে দিলেন না, মেয়েদের তো জানোই। তো এখানে শপিং কমপ্লিট করলাম, তারপরে এখানে আমি চলে এলাম আমরা বলরাম মল্লিকে, একটু গড়িয়াহাটে মানে রাস্তাটা একটু এগিয়ে গিয়েই যে বলরাম মল্লিকটা পড়ে টুয়ার্ডস রাসবিহারির দিকে যেতে, তো ওই বলরাম মল্লিকে চলে এসেছিলাম একটু মিষ্টি খাবো বলে। অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক। তো দেন বলরাম মল্লিকে এসে আমরা এখানে মিষ্টি চয়েস করছিলাম, ফার্স্টেই বলছিলাম গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিই, দেন আমরা কিছু খাবো। তো এখানে ও বললো যে ফার্স্টে রসমালাই ট্রাই করা যাক, তো এখানে রসমালাই নিয়ে নিয়েছে। দেখো প্রথমেই রসমালাই নিজে খাচ্ছে, কিন্তু এত টেস্টি ছিল সত্যি বলরাম মল্লিকের রাবড়ি আর রসমালাই, মানে যারা খাওনি তারা একদিন খেয়ে দেখো, আর যারা খেয়েছো তারা তো জানোই। মানে বলরাম মল্লিকের রাবড়িটা আমার ভীষণ ভালো লাগে, আর রসমালাইটাও আমি সেদিনকে ট্রাই করলাম, খুব দারুণ খেতে, মানে মুখে দিলে পুরো গলে যাচ্ছে। তো আজকে ব্লগ